হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাবো স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে অ্যাডমিশন হবে, অর্থাৎ তোমরা যারা যারা ক্লাস 12 পরীক্ষা দিয়েছো এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তি হবে, তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে দাদা আমি 250 পেয়েছি, আমি কি অ্যাডমিশন হতে পারবো কি না? দাদা আমি 340 পেয়েছি, আমি কি অ্যাডমিশন হতে পারবো কি না? তো এই বিষয়টাকে আমি একটু তোমাদেরকে ক্লিয়ারিফাই করে দিচ্ছি বা একটু ডিটেলস আলোচনা করছি। তো তোমরা যখন অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তোমরা যখন কলেজে অ্যাপ্লাই করবে, তোমাদের প্রথমত একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে। যদি প্রথম মেরিট লিস্টের নাম না আসে, তারপর দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে। যদি দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত না হয়, তাহলে তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে, ঠিক আছে। অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্টে যদি নাম না আসে, তাহলে তৃতীয় মেরিট লিস্টে নাম আসবে। যদি তৃতীয় মেরিট লিস্টেও যদি তোমাদের নাম না আসে, যাদের নাম্বার কম থাকবে, যাদের নাম্বার 50% থাকবে বা 55% থাকবে, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা স্পট রাউন্ডে অ্যাপ্লাই করবে। অর্থাৎ টোটাল 3টা রাউন্ড হবে। একটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, দুই নম্বর হচ্ছে সেকেন্ড রাউন্ড, 3 নম্বর হচ্ছে থার্ড রাউন্ড, তারপর হচ্ছে স্পট রাউন্ড। এই 3টি রাউন্ড হওয়ার পর তোমাদের স্পট রাউন্ড হবে। টোটাল হবে 4টা রাউন্ড। এই 4টা রাউন্ডের মধ্যে তোমাদের নাম আসবে। এবং স্পট রাউন্ডের মধ্যে কিন্তু মেরিট লিস্ট 1, মেরিট লিস্ট 2, মেরিট লিস্ট 3 এরকম থাকে। এখন ডিপেন্ড করে কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করে, ঠিক আছে। অর্থাৎ গতবার দেখা দিয়েছিল যে ভালো নাম্বার থাকা সত্ত্বেও প্রথম মেরিট লিস্টে নাম আসেনি। 70%, 80% নাম্বার থাকা সত্ত্বেও নাম আসেনি কলেজে ওদের মেরিট লিস্টে নাম আসেনি, ঠিক আছে। এরকমটা কেন হয়েছিল? কারণ গত বছরের মার্কস ভালো ছিল, অর্থাৎ পাসের হার বেশি ছিল, ঠিক আছে, পাসিং পার্সেন্টেজ বেশি ছিল, ঠিক আছে। এই বছরও সেম, পাসিং পার্সেন্টেজ বেশি এবং ভালো নম্বরের পার্সেন্টেজ বেশি, তার জন্য এরকমটা হয়, ঠিক আছে। তো কোনো চিন্তার কোনো বিষয় নেই। যাদের নাম্বার 250 আছে, যাদের নাম্বার 300 আছে বা 280, তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। তোমরা অবশ্যই থার্ড রাউন্ডের মধ্যে তোমরা পেয়ে যাবে। থার্ড রাউন্ডে যদি না হয়, অর্থাৎ থার্ড মেরিট লিস্টে যদি তোমার নাম না আসে, তাহলে তোমরা স্পট রাউন্ডের জন্য অ্যাপ্লাই করবে। এবং তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে, যখন তোমরা অ্যাপ্লাই করবে, অর্থাৎ অনলাইনে যখন তোমরা আবেদন করবে, তখন শুধুমাত্র একটা বা দুটো কলেজ দিলে হবে না। অর্থাৎ ধরো কোনো একটা স্টুডেন্টের অ্যাডমিশন হওয়ার ইচ্ছা রামঠাকুর কলেজ, কিন্তু ও নম্বর পেয়েছে 260 বা 270, ওদেরকে কি করতে হবে? রামঠাকুর কলেজের পাশাপাশি রবীন্দ্রনাথ কলেজ, বিবিএম কলেজ, এমএবি কলেজ, আশেপাশে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজের জন্য অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে সবগুলি কলেজকে প্রায়োরিটি দিতে হবে। শুধুমাত্র রামঠাকুর কলেজে প্রায়োরিটি দিলাম কিন্তু নম্বর আমার কম, তাহলে কিন্তু হবে না। এরকমটা গত বছর হয়েছিল অনেক স্টুডেন্টের সাথে, ঠিক আছে, যার ফলে ওরা মার্কস তো পায়নি ভালো, তারপর কলেজেও চান্স পায়নি, ঠিক আছে। তো তোমাদেরকে কী করতে হবে? শুধুমাত্র রামঠাকুর কলেজের পিছনে পড়ে থাকলাম এরকমটা হবে না। তোমাদেরকে আশেপাশে যে সমস্ত কলেজগুলো আছে, এমবিবি কলেজ বা বিবিএম কলেজ বা রামঠাকুর কলেজ, এই কলেজগুলোর মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। কারণ গত বছর আমি এই জিনিসটা ফেস করেছি, ঠিক আছে। অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার তো নাম আসেনি, কারণ ওরা শুধুমাত্র একটা বা দুটো কলেজ দিয়েছিল। যেহেতু তোমাদের নাম্বার কম, তাহলে কিন্তু তোমাদেরকে একটা বা দুটো কলেজ দিলে হবে না, ঠিক আছে। শুধুমাত্র রামঠাকুর কলেজের পিছনেই পড়ে থাকলে হবে না। অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে, এই কলেজগুলোর সাথেও তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো যাদের মার্কস কম আছে, তোমরা অবশ্যই প্রথম মেরিট লিস্ট দেখবে। যদি নাম না আসে, দ্বিতীয় মেরিট লিস্ট দেখবে, তারপর স্পট মেরিট লিস্ট দেখবে, ঠিক আছে। এবং স্পট মেরিট লিস্টের মধ্যেও 2-3টা লিস্ট থাকে, ঠিক আছে। তো এরকমটা কিছুই নেই যে তোমরা ভর্তি হতেই পারবে না। যাদের মার্কস একদম কম আছে, তোমরা অবশ্যই ভর্তি হতে পারবে, ঠিক আছে। হয়তো বা একটু লেট হবে, কারণ মেরিট লিস্ট প্রকাশিত হতে প্রায় 1-2 সপ্তাহ লাগে একটা মেরিট লিস্ট প্রকাশিত হতে। কারণ প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসে তাদের এডমিশন চলে, তারপর দ্বিতীয় মেরিট লিস্টে যাদের নাম আসে তাদের এডমিশন চলে, এবং প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসে অনেকে ভর্তি হয় না, ঠিক আছে। তারপর কোটাগুলি খেলা থেকে, তারপর এই কোটাগুলি সেকেন্ড মেরিট লিস্টে অ্যাড করে, তারপর সেকেন্ড মেরিট লিস্টে যারা ভর্তি হয় না, মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও যারা ভর্তি হয় না, তাদের কোটাগুলি থার্ড মেরিট লিস্টে অ্যাড করে, এরকম করে কোটাগুলি অ্যাড করে নাম পাবলিশ হয়, ঠিক আছে, অর্থাৎ নাম প্রকাশিত হয়। তো তোমরা যখনই অ্যাপ্লাই করবে, 3-4টা কলেজকে প্রায়োরিটি দেবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তোমরা যখন অ্যাপ্লাই করবে, তখন ভালো করে বুঝে শুনে অ্যাপ্লাই করবে। মেজর মাইনর বিষয়টা ভালো করে দেখবে, ঠিক আছে। এবং কতগুলি কোটা খালি থাকে সেটাও তোমাদেরকে দেখতে হবে।
তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যাদের মার্কস কম আছে তোমরা আমাকে অনেকেই কমেন্টে জানাচ্ছ, দাদা আমি 231 পেয়েছি, দাদা আমি 340 পেয়েছি, দাদা আমি 300 পেয়েছি। তোমাদের সবার উদ্দেশ্যেই বলছে অপেক্ষা করো, ঠিক আছে, ভালো করে অ্যাপ্লাই করো। প্রথম মেরিট লিস্টে যদি নাম না থাকে দ্বিতীয় মেরিট লিস্ট দেখো, দ্বিতীয় মেরিট লিস্ট না থাকলে তৃতীয় মেরিট লিস্ট দেখো, এরকম করে দেখো ভালো করে কোন মেরিট লিস্টে তোমাদের নাম আসে। যে মেরিট লিস্টে নাম আসে তোমরা এডমিশন হয়ে যাও, ঠিক আছে। আবার এটা দেখবে না যাদের মার্কস কম আছে 250 বা 260 আছে, তোমরা এটা দেখবে না যে প্রথমত নাম তো তোমার এমবিবি কলেজে আসলো, ঠিক আছে, এখন রামঠাকুর কলেজে কেন আসলো না, তোমরা রামঠাকুর কলেজে এমবিবি কলেজে ভর্তি হলো, রামঠাকুর কলেজে ভর্তি হওয়ার জন্য তোমরা ওয়েট করলে, এরকমটা করবে না। যদি এমবিবি কলেজে নাম থাকে তাহলে এমবিবি কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে, যেহেতু তোমার মার্কস কম। যাদের মার্কস কম তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। ধরো তুমি প্রথমত এমবিবি কলেজে অ্যাপ্লাই করলে, তারপর রামঠাকুর কলেজ, তারপর বিপিএম কলেজ। এখন তোমার রামঠাকুর কলেজে পড়ার ইচ্ছা, কিন্তু তুমি এমবিবি কলেজে অ্যাপ্লাই করেছে, নামও এসেছে এমবিবি কলেজে, কিন্তু এমবিবি কলেজে ভর্তি হলো না, এরকমটা করবে না, ঠিক আছে। যাদের মার্কস কম আছে তোমরা প্রথমত যে কলেজে নাম আসে সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে। তারপর যদি পরে তুমি ভর্তি হতে চাও রামঠাকুর কলেজে, তাহলে ওই সিটটা ক্যান্সেল করে তোমরা স্পট রাউন্ডে অ্যাডমিশন হতে পারবে। এ হচ্ছে গত বছর অ্যাকর্ডিং টু লাস্টের অ্যাডমিশন প্রসেস, আমি বিষয়টা তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিফিকেশান আসেনি ডিগ্রি কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য। যদি আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। খুব শীঘ্রই ডিগ্রি কলেজে নোটিফিকেশান আসবে। ধন্যবাদ।